আমরা আগের ভিডিওতে দেখলাম যে সাইক্লোহেক্সেনের কনফরমেশন। আমরা এটা জানলাম যে প্লেনার সাইক্লোহেক্সেন খুব একটা স্টেবল নয়, রাদার সাইক্লোহেক্সেন প্লেনার ফর্মে এক্সিস্ট না করে একটা চেয়ার ফর্মে এক্সিস্ট করে। যদিও চেয়ার ফর্ম ছাড়াও ওর আরও কয়েকটা কনফর্মার রয়েছে, যেমন বোট ফর্ম, টুইস্ট বোট, অনভেলপ, তার মধ্যে চেয়ার ফর্মটা সব থেকে বেশি স্টেবল, তাই চেয়ার ফর্মেই ওর এক্সিস্টেন্সের পার্সেন্টেজ সব থেকে বেশি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সাইক্লোহেক্সেনের মধ্যে যদি সাবস্টিটিউশন হতে থাকে ধীরে ধীরে, মানে একটা করে হাইড্রোজেন যদি যে কোনো সাবস্টিটিউয়েন্ট দিয়ে সরতে থাকে, সাবস্টিটিউটেড হতে থাকে, তখন তার কনফরমেশন যে কি কি চেঞ্জ হবে সে কি একটা চেয়ার কনফর্মার থেকে আরেকটা চেয়ার কনফর্মারে ফ্লিপ করবে কি করবে না, এবং করতে কতটা এনার্জি লাগতে পারে, ন্যাচারালি ফ্লিপ করছে কি করছে না, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা একটা একটা করে সাবস্টিটিউয়েন্ট দেখবো, রাদার দ্যান অল দ্য সাবস্টিটিউয়েন্টস বিং সাবস্টিটিউটেড ইন দ্য পজিশন অফ হাইড্রোজেন। তো আমরা প্রথমে একটা জেনারেল ফর্ম ড্র করি। আমি ধরে নিচ্ছি যে আজকে আমি মোনোসাবস্টিটিউটের সাইক্লোহেক্সেনের কথা ভাবছি, তার মানে যে কোনো একটা জায়গায় সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে আমি এটা অ্যাকচুয়ালি এটা ইকুয়াটোরিয়াল বন্ড, এখানে হাইড্রোজেন, লেটস সে এখানে আর ইজ এনি অ্যালকিল গ্রুপ, মিথাইল, প্রোপাইল, ইথাইল, যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। আমি অন্য কোনো বাল্কি গ্রুপের কথাও ভাবতে পারি, লাইক টারশারি বিউটাইল গ্রুপ। ধীরে ধীরে আমি জিনিসটা কমপ্লেক্সিটিতে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাও জানি যে অল্টারনেট বন্ডসগুলোর অ্যাবাভে থাকে হচ্ছে অ্যাক্সিয়াল, তার মানে এখানে একটা অ্যাক্সিয়ালে হাইড্রোজেন রয়েছে, এই বন্ডটাকে ছেড়ে আবার এখানে একটা অ্যাক্সিয়ালে হাইড্রোজেন রয়েছে। যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অ্যাক্সিয়ালে যখন আমরা কোনো অ্যালকিল গ্রুপকে সাবস্টিটিউট করি সাইক্লোহেক্সেনে, তখন এই অ্যালকিল গ্রুপটা, নো ম্যাটার হোয়াট অ্যালকিল গ্রুপ ইট ইজ, সেটা ইথাইল, মিথাইল, যে কোনো গ্রুপই হতে পারে, বা ইভেন আরো বড় কোনো অ্যালকিল গ্রুপও হতে পারে, সেই অ্যালকিল গ্রুপগুলো এই হাইড্রোজেনগুলোর সাথে একটা রিপালসিভ ইন্টারাকশন আন্ডারগো করে। যেহেতু এইটাকে আমরা বলি হচ্ছে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন। ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন। ওয়াই 1,3? এইটা যদি সাবস্টিটিউয়েন্ট হয়, অটোমেটিক্যালি দিস কার্বন বিকামস নাম্বার 1, ফার্স্ট কার্বন, যেখান থেকে আমি নোমেনক্লেচার স্টার্ট করব। যদি না কোনো সাবস্টিটিউয়েন্ট থাকতো তাহলে সব 6টা কার্বনই ইকুইভ্যালেন্ট হতো, যেখান থেকে ইচ্ছা নাম্বারিং স্টার্ট করি নোমেনক্লেচারের জন্য কোনো ডিফারেন্স হতো না। যেহেতু এখানে সাবস্টিটিউয়েন্ট বসে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কার্বন। এই কার্বনের রেসপেক্টে এটা 1, 2, 3 ইফ আই এম গোয়িং ক্লকওয়াইজ, আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে 1, 2, 3, তার মানে এই থার্ডের অ্যাক্সিয়ালের হাইড্রোজেন, ইদার ওয়ে আমি যেদিকেই যাই না কেন, ইদার ওয়ে থার্ডের অ্যাক্সিয়াল হাইড্রোজেনের সাথে একটা রিপালসিভ ইন্টারাকশন হচ্ছে। দুটোই অ্যাক্সিয়াল পজিশনে বসে, তাই ডাই অ্যাক্সিয়াল, আর 1,3 এর মধ্যে ইন্টারাকশন, তাই 1,3 ডাইঅ্যাক্সিয়াল। এই 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে এই ইন্টারাকশনটাকে ও চাইবে যতটা সম্ভব মিনিমাইজ করতে। মিনিমাইজ করার উপায় কি? মিনিমাইজ করার একমাত্র উপায় হচ্ছে যে ও অটোমেটিক্যালি রিংটাকে ফ্লিপ করিয়ে দেবে, মানে রিংটার ইনভার্সন হবে। তাহলে দিস উইল আন্ডারগো রিং ইনভার্সন, অ্যান্ড রিং ইনভার্সন হয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে জিনিসটা রিং ইনভার্সন হয়ে এরকম হবে, যে জিনিসটা অ্যাবাভ ছিল সেটা অ্যাবাভই থাকবে, কিন্তু অ্যাক্সিয়ালটা ইকুয়াটোরিয়াল হয়ে গেছে। এখন যেই অ্যাক্সিয়ালটা ইকুয়াটোরিয়াল হয়ে গেছে, তাহলে এটা যদি ইকুয়াটোরিয়াল হয় তাহলে এটা ছেড়ে এটা ইকুয়াটোরিয়াল হাইড্রোজেন। আচ্ছা, আবার এটাকে ছেড়ে এটা ইকুয়াটোরিয়াল হাইড্রোজেন। তাহলে এখন ইকুয়াটোরিয়াল হাইড্রোজেনগুলো মধ্যে এইরকম ইন্টারাকশন আর পসিবল নয়, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনস গুলো আর পসিবল নয়, কারণ দে আর অ্যাওয়ে ফ্রম ইচ আদার, একে অপরের থেকে অনেকটা দূরে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা আর কোনো স্টেডিক রিপালশন দেখতে পাবো না। তো কারণ মনে প্রশ্ন এটা জাগতেই পারে যে তাহলে তো আমার রেস্ট অফ দ্য পজিশনসে যে হাইড্রোজেনস গুলো রয়েছে তাদের মধ্যেও কোনো না কোনো ইন্টারাকশন হচ্ছে।
এই সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন তো এদের মধ্যেও হচ্ছে। হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে না তা না, তবে এই হাইড্রোজেনসগুলোর যেহেতু হাইড্রোজেনের সাইজ ইটসেলফ খুব স্মল, সুতরাং এই 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন within these 3 axial hydrogens is so minimized or it's so negligible, সেটার জন্য আমরা কোনো রিং ফ্লিপিং অ্যাজ সাচ দেখতে পাই না। তাহলে আমি এই জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এনার্জেটিক্যালি ভাবি, তাহলে আমি জিনিসটা এভাবে কনক্লুড করতে পারি যে আগে একটা চেয়ার কনফর্মার থেকে আরেকটা চেয়ার কনফর্মারে যেতে আমার যে পরিমাণ এনার্জি ব্যারিয়ার লাগছিল, যতটা এনার্জি লাগছিল কনফরমেশনাল চেঞ্জের জন্য, এখন সেই কনফরমেশনাল চেঞ্জের এনার্জিটা খানিকটা হলেও ড্রপ ডাউন করেছে, কারণ এখানে রিং ইনভার্সনটা একটা ন্যাচারাল ফেনোমেনা। ও চাইছে রিং ইনভার্সনটা অটোমেটিক্যালি ক্যারি আউট করতে, যাতে এই 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনটা ও অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, এটাকে 1,3 ডাইঅ্যাক্সিয়াল না বলে এটাকে 1,3 সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনও অনেক সময় বলে, একই ব্যাপারটা। সিন কারণ ওরা একই ভাবে এক্সিস্ট করছে, মানে প্রত্যেকেই অ্যাবাভ দ্য প্লেন এক্সিস্ট করছে, তাই ওটাকে আমরা সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন বলছি। আচ্ছা, এটা সিন অ্যাবাভ দ্য প্লেন না হয়ে এটাকে আমি এইভাবে ভাবতে পারতাম যে প্রত্যেকটা বিলো দ্য প্লেন গ্রুপগুলোর মধ্যে এক্সিস্ট করছে, দ্যাট ইজ অলসো পসিবল। মানে দ্য alkyl group must be placed in the axial position. Apart from that alkyl group, the rest of the 2 hydrogens present in the alkyl position must undergo these types of steric hindrance. If it is so, then it is known as 1,3 diaxial or syn diaxial. আচ্ছা, এই জিনিসটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে অ্যানাঙ্কোমেরিক এফেক্ট। This is known as anencomeric effect. What is anencomeric effect? Anencomeric effect actually talks about conformational biasness. Conformationally biased, I should write. Conformationally biased একটা সিস্টেমের কথা। কিরকম conformationally biased সিস্টেমের কথা? এখানে বলছে যদি আমি অ্যালকিল গ্রুপটাকে পার্টিকুলারলি টার্ড বিউটাল অ্যালকিল গ্রুপ নিই, মানে হচ্ছে দিস ইজ দ্য অ্যালকিল গ্রুপ, জিনিসটাকে যদি আমি বড় করে লিখি তাহলে আর গ্রুপটা এরকম দেখতে, আর এই বন্ডটা দিয়ে ও সাইক্লোহেক্সেনের সাথে অ্যাটাচড। নো ওয়ান্ডার দিস ইজ আ ভেরি বাল্কি গ্রুপ। তো এই যে বাল্কি গ্রুপ, যেটা এই গ্রুপটা অবভিয়াসলি যখন হাইড্রোজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তখন তার কনফরমেশনটা ডেফিনেটলি খুবই আনস্টেবল হয়ে যাবে। তো আমি লেট মি জাস্ট ড্র দ্য স্ট্রাকচার। তো আজকে যদি এখানে 3টে CH3 এভাবে এক্সিস্ট করে, আর সেটা যখন হাইড্রোজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, অবভিয়াসলি তাদের ইন্টারঅ্যাকশনের অ্যামাউন্ট, তাদের এই ডিস্টেবিলাইজিং ইন্টারঅ্যাকশনের অ্যামাউন্ট এক্সট্রিমলি হাই হবে। তার জন্য যেটা হবে সেটা হচ্ছে ও অটোমেটিক্যালি রিং ইনভার্সন করবে অ্যাট আ ভেরি হাই রেট ইন সাচ আ ওয়ে দ্যাট দিস বন্ড কামস হিয়ার। Once the bond comes in the equatorial plane, it becomes equatorial. It is placed in the equatorial bond. তাহলে আর ওর এই সিন ডাইঅ্যাক্সিয়াল টাইপের কোনো রকম ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর কাজ করবে না, তখন এই স্ট্রাকচারটা স্টেবল হবে। যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে টেকনিক্যালি এই রিং ইনভার্সনটা ক্যারি আউট হয়ই না। এই রিং ইনভার্সনটা এই পার্টিকুলার কম্পাউন্ড কখনো ক্যারি আউট করতেই পারে না। কেন ক্যারি আউট করতে পারে না? কারণ এই পার্টিকুলার স্ট্রাকচার, এই পার্টিকুলার যে কনফর্মারটা ফর দিস monosubstituted cyclohexane doesn't actually exist. এই ফর্মটা কখনো এক্সিস্টই করে না, বিকজ এর 1,3 ডাইঅ্যাক্সিয়াল যে স্টেরিক রিপালসিভ ফোর্সটা সেটা এতটাই বেশি, এই ফর্মটা এক্সিস্টই করে না। রাদার দিস ইজ দি অনলি ফর্ম দ্যাট এক্সিস্টস। যদি এটাই এক্সিস্ট করে তাহলে তার রিং ইনভার্সড হয়ে এই ফর্মটায় আসার কোনো গল্পই আসছে না, শুধুমাত্র এটাই এক্সিস্ট করে। অ্যাজ অনলি ওয়ান কনফর্মার এক্সিস্ট,
সো দিস ইজ নোন অ্যাজ কনফরমেশনালি বায়াসড। কেন এটা কনফরমেশনাল বায়াসনেস শো করছে? বিকজ দ্য অ্যালকিল গ্রুপ উইচ ইজ সাবস্টিটিউটেড ওভার হিয়ার ইজ এক্সট্রিমলি ডিস্টেবিলাইজিং। আচ্ছা, আমরা এবার একটা ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেনের কথা পড়ি। লেটস কনসিডার 1,2-dimethyl সাইক্লোহেক্সেন। আচ্ছা, 1-2 পজিশন শুধুমাত্র বলেছে, তো আমাকে মেনশন করে দেওয়া হয়নি যে মিথাইল দুজনেই অ্যাবাভ দ্য প্লেন রয়েছে না দুজনেই বিলো দ্য প্লেন। দ্যাট মিনস আই ক্যান কনসিডার বোথ সিস অ্যান্ড ট্রান্স। সো লেট মি জাস্ট কনসিডার সিস ইন দ্য ফার্স্ট প্লেস। মানে আমি ধরে নিচ্ছি যে দুটো সাইক্লোহেক্সেনই অ্যাবাভ দ্য প্লেন রয়েছে। যদি আমি ধরে নিই অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, আমি ভাবতে পারি যে এখানে আমার প্রথম মিথাইলটা রয়েছে অ্যাবাভ দ্য প্লেন। এটা যদি অ্যাবাভ দ্য প্লেন হয় তাহলে এটাও অ্যাবাভ দ্য প্লেন হবে। দিস ইজ মাই অ্যানাদার অ্যাবাভ দ্য প্লেন। সেখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে একটা সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন তো ডেফিনেটলি হবে, সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আমার নেই। যেখানে একটা আছে। আচ্ছা, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, আমি যদি কনসিডার করতে চাই যে এই ইন্টারঅ্যাকশনটাকে আমি রিং ইনভার্সন করে কোনোভাবে কম করতে পারবো, let's just see whether that can be done or not. If it undergoes ring inversion by any chance, so this carbon comes here and it goes over there, আর এই কার্বনটা পাশেরটায় শিফট করছে অটোমেটিক্যালি। এইখানে যখন শিফট করছে তখন এটা চলে যাচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, কারণ আমরা জানি অল্টারনেট করে রয়েছে, এটা অ্যাবাভ দ্য প্লেন। যে এটা অ্যাবাভ দ্য প্লেন চলে গেল তখন এই বাকিগুলোর সাথে, আচ্ছা এটাকে আমি এইভাবে ড্র করি, বাকি হাইড্রোজেনগুলোর সাথে এইভাবে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে এই যে ইন্টারঅ্যাকশন যেটা, সেটা আবার ইন্টারঅ্যাকশনটা এক্সিস্ট করবে। তার মানে আমি যদি সিস 1,2-dimethyl সাইক্লোহেক্সেনের কথা ভাবি, তাহলে অটোমেটিক্যালি একটা অ্যাক্সিয়াল হবে, একটা ইকুয়াটোরিয়াল হবে। না, একটা মিথাইল অ্যাক্সিয়ালে বসবে আর একটা মিথাইল ইকুয়াটোরিয়ালে বসবে। এই জিনিসটা ফ্লিপ করলে বড়জোর এটা হতে পারে, এই অ্যাক্সিয়ালটা ইকুয়াটোরিয়াল হবে আর এই ইকুয়াটোরিয়ালটা অ্যাক্সিয়াল হবে, বাট ইদার ওয়ে দ্য থিং রিমেইনস সেম। আমি একেবারে 1,3-ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনটাকে মুছে ফেলতে পারবো না। আচ্ছা, এরপর যদি আমি ট্রান্সের কথা ভাবি, জাস্ট কনসিডার ট্রান্স। তার মানে একটা অ্যাবাভ দ্য প্লেন হবে, একটা বিলো দ্য প্লেন হবে। ড্র করতে পারি স্ট্রাকচারটা। তাহলে এই যদি আমার মিথাইল অ্যাবাভ দ্য প্লেন হয়, তাহলে এই হচ্ছে আমার মিথাইল বিলো দ্য প্লেন। এখানে আবার সমস্যাটা একটু বেশি প্রবলেমেটিক, কারণ এর অ্যাবাভ দ্য প্লেনের অ্যাক্সিয়ালগুলো যদি দুটো অ্যাক্সিয়াল হাইড্রোজেনের সাথে সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশন করে, এর আবার বিলো দ্য প্লেনের অ্যাক্সিয়াল বাকি বন্ডগুলোর সাথে, কারণ এটার এইখানের ও অ্যাবাভ দ্য বন্ড হচ্ছে ইকুয়াটোরিয়াল, কিন্তু এর বিলো দ্য বন্ড হচ্ছে অ্যাক্সিয়াল। ঠিক তেমনি এটা যদি ওপরেরটা ইকুয়াটোরিয়াল হয়, এর নিচেরটা হয়ে যাচ্ছে অ্যাক্সিয়াল। এটা তখন আবার এই হাইড্রোজেনগুলোর সাথে একটা সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারঅ্যাকশনে ইনভলভ হয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রবলেমটা একটা ইন্টারঅ্যাকশন না, এখানে প্রবলেমটা ইনফ্যাক্ট দুটো 1,3 সিন ডাইঅ্যাকশন। তাহলে এটা ডেফিনেটলি রিং ইনভার্সন আন্ডারগো করবে। এই জিনিসটা যদি রিং ইনভার্সন আন্ডারগো করে, তাহলে এই বন্ডটা এখানে আসবে CH3 অ্যাবাভেই থাকে, এটা অ্যাবাভ ছিল, এটা এখন অ্যাবাভ রয়েছে। সিমিলারলি এই কার্বনটা এখন এখানে শিফট করেছে, এটা বিলোতে ছিল, এটাও এখন বিলোতে থাকবে, যার উপরে হাইড্রোজেন আর নিচে CH3। ফলে যেটা হলো, দুটোই এখন ইকুয়াটোরিয়ালে প্লেসড রয়েছে। তাহলে 1,3 সিন ডাইঅ্যাক্সিয়াল টাইপের কোন রকম ইন্টারঅ্যাকশন আমরা আর এখানে দেখতে পাবো না। তাহলে এটা হলো এ দুটোই অ্যাক্সিয়াল, আর এটা হলো ই। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? ডেফিনেটলি এটা বেশি স্টেবল হবে।